So hey guys, 1 minute. Hey guys, क्या हेलो गाइस তুমি বলো হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন আফটার লং টাইম আজকে ভিডিও, কিন্তু এখন আমরা কোনো কথা বলবো না, ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। অনেক দিন ধরে আমরা কিছু কন্টেন্ট পাইনি ভিডিও বানানোর জন্য। নীরবও সাথে ছিল না। তখন আমি অটো রিক্সা কিছুই পাইনি, হেঁটে হেঁটে গিয়ে নীরবের বাসায় গেলাম। নীরবের বাসায় গিয়ে তাকে ডাক দিলাম ভিডিও করার জন্য। সো সে যদি সাথে থাকে কন্টেন্ট একটি অ্যালবাম বানানো যায়। সো তারপর নীরব এসে বললো, নীরব আর আমি মিলে স্পেসে গিয়ে গেলাম। বাকিটা নীরব বলছে। অনেক দিন আগের ঘটনা, আমরা কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে মনে হলো আমরা কিছু জন্তু জানোয়ার ইউটিউবে কিছু আজব একটি প্রাণীর নাম শুনতে পেলাম, যেটা অনেক ভাইরাল। হঠাৎ করে আমি ইউটিউবে ঢুকলাম, ঢুকে আজব প্রাণী নাম সার্চ করলাম। সার্চ দিলাম আজব প্রাণী। এসে বলল, হঠাৎ করে আমাদের সামনে চলে আসলো ভয়ঙ্কর একটি প্রাণী। ও মা, লেটস বি গন। That little mouse, 'cause I'm an albatross. I'm an albatross. অনেক দিন ধরে ভাবছিলাম কিছু কন্টেন্ট দরকার, পাচ্ছিলাম না। বাসাটাও দূর হয়ে গেছে, দুজন একসাথেও হতে পারছিলাম না। হঠাৎ মনে পড়লো, ঢুকলাম ইউটিউবে, ঢুকে সার্চ করলাম বাংলাদেশের জন্তু জানোয়ার। হঠাৎ করে আমাদের সামনে এসে পড়লো এক আজব জন্তু। এই আজব জন্তুটার অনেক খাওজানি আছে। সে খাওজাইতে তার গলার হাল এমন করে দিস গায়ক হয়ে গিয়েছে। ওকে, শোনা গো আমার। তার গান শুনে একজন ব্যক্তি 4 মাস করোনা আক্রান্ত ছিল। তার গান একদিন তার কানের সামনে বাজানো হয়েছে। টানা 4 মিনিট তার গান শুনে করুণা বলছে, ভাই আমাকে মাফ করে দেন এবং আমাকে আপনার গায়ে থেকে আমি চলে যাচ্ছি। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? ওকে, তো ভ্যাকসিন, করোনা বলছে আপনাদের কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই। এই গান শুনে অটো আমাদের মতো করোনা চলে যাবে। তো গাইস, ইউটিউবে এমন কিছু জীবজন্তু, আজব জীবজন্তু ছড়িয়ে গেছে যে জীবজন্তু দেখে সবার ঘুম হারাম হয়ে গেছে। সে নিজেও বলে যে আল্লাহ আমাকে উঠায় না, এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায়। এর গানের থেকে আমাদেরকে উঠায় নাও, নাকি না হলে ওকেই উঠিয়ে নাও। না 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 না, এখন হচ্ছে मेरी गर्लफ्रेंड ओ मैनू कहंदी তো ভালো বলেছিলাম, ভালো তোমায় বেঁচেছি। I'm not interested यार, मुझे सुनना ही नहीं है। আমরাই সারা জীবনে কি করতে পারলাম তাইলে? সব মেয়েদের কাজ, আমি সব মেয়েদের কাজ। क्राश ना ब्राश। ও মাই গড, ব্রাশ না ব্রা, আমি কিছু আমিও বুঝতে পারছি না এটা ওয়াশরুমে ব্রাশ হতে কি আছে। ওয়াশরুমে ব্রাশ নাকি কি? ব্রাশ, ব্রাশ, রাইট, Brush. ব্রাশই হবে। বুঝো নাই ব্যাপারটা। সব মেয়েদের কাজ, আমি সব মেয়েদের কাজ। বাহ, সবাই তোমার উপর ক্রাশ খায়। এতক্ষণ পর বুঝতে পারলাম যে এটা ব্রাশ না, এটা ক্রাশ। ইয়েস, তা আমার কানে একটু সমস্যা দিয়েছিল, সরি হিরো আলম ভাইয়া। ও ভাই, আমরা একটু লিপসিং করি এটাতে। হ্যাঁ, সব মেয়েদের কাজ, সব মেয়েদের কাজ, আমি সব মেয়েদের কাজ। আমার সাথে তিরিং বিরিং করলে খাবি বাস, তোর পিড়িতে পইরে আমার হইছে সর্বনাশ। সব মেয়েদের কাজ, আমি সব মেয়েদের কাজ, সব মেয়েদের কাজ, আমি সব মেয়েদের কাজ। আমি আমার ভাষা কিছুদিন আসতেছে পর ভাই। একটা ক্রাশ পেলাম। অনেক সার্চ করলাম যে হিরো আলমের ক্রাশ, হিরো আলমের ক্রাশ। একবার ছাগল আসলো, একবার হাতি আসলো, একবার ঘোড়া আসলো, কিন্তু আমি ক্রাশ খুঁজে পেলাম, একটা জোস ক্রাশ স্ক্রিনে। উফ, বুঝলাম না। তার গান শুনে আমি অনেকদিন ধরে ফ্লাশ করতে পারিনি। বুঝতে পারছেন আপনারা যারা লেজেন্ড। বুঝো নাই ব্যাপারটা।
तेरे 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 तने वाले हैं हम कले है तो क्या हुआ दिल वाले हैं আর শুনতে পাচ্ছি না ওর গান শুনে আমার আমার এই ভিডিওটা করার या জন্য गोरे মনে काला হয়েছে ওর গান শুনে। चंदना या পান না কিছু বোঝা যাচ্ছে না ভাই। ওর কথা আমি কিছু বুঝতে পারি না হিন্দি কথা কি বলে এগুলা তো আমি একটু হিন্দি কম পারি কারণ আমরা বাঙালি এবং বাঙালিরা একটু হিন্দি কম পারে, আপনার বুঝতে পারছেন। তো তারপরে গানে যাওয়া যাক। ওকে তারপরে গান রয়েছে সিঙ্গার হিরো আলম তুই ভালো নামে তুই ভালো না এটা আমরা এখন ইমোশনাল গান শুনবো স্যাড সং, এটা শুনে আমি অনেক কান্দা পাই। যখন হিরো আলম টাকা খেয়ে বেকা হয়েছে পুরা ভাটা ওর এলাকা, সাথে প্রেম করছে না, বাংলাদেশ এলাকা কাজ ওরা যা ওর সাথে যারা প্রেম করে সব স্বার্থ লোভী আমি শিওর শিওর। কারণ তাছাড়া এটা অসম্ভব হ্যাঁ এখন একটু ফিলিংস নাও, ফিলিংস। ভালোই ছিলাম তোরে ছাড়া একা একা কেন যে তুই জীবনে দিলি দেখা তোর কথা আর এখন আমি ভাবতে চাই না তোর ছলনায় ভেঙে গেছে মনের আয়না তুই ভালো না মেয়ে তুই ভালো না প্রেমের নামে দিতে পারি শুধুই ছলনা তুই ভালো না মেয়ে তুই ভালো না প্রেমের নামে আর দিতে acting করা পারি যাবে না ভাই। শুধুই ও, মজা হয়েছে। ছলনা আর গান শুনে আমার কান তব্দ হয়ে গেছে ভাই। স্টপ मुझे सुनना ही नहीं है। ওর গানটা ও এটা মানে এটা জোস একটা লিরিক্স, এটার লিরিক্স শুনে মানে 5 স্টার রেটিং। তার গানটা ফ্যান হয়ে গেলাম হিরো আলম। ভাই fan? তুমি ফ্যান তো? বিগ তোমার ফ্যান আগে fan আমি। বিগ ফ্যান বিগ ফ্যান। আপনি কিভাবে সেকাটা খাইলেন হ্যাঁ আমাদেরকে একটু জানাবেন কারণ জানাবেন, কন্টাক্ট করে জানাবেন। হিরো হিরো আলম আলম সাহসী হিরোমস দয়াল তোর লাইগা রে। আহা 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 হা। এটা ইনডোরে যায় আউটডোরে যায় ভিডিওটা করতে হবে মোমো রহমান। ইয়েস ভাই মোমো হলো টাইগার আলম মোমো মিউজিক কন্টেন্ট সেন্টার সেন্টার, ও সরি। এটা আউটডোরে যায় করলে ভালো হতো না আউটডোরে যায় দুইজন মিলে তুমি আমারটা ধরো আমি তোমার ক্যামেরা ধরো এটাই করি কি আরে না তাহলে তোর লাগে রে হইব এই জায়গায় হইব। দাঁড়াও, আমি যখন রিয়েল গানটা শুনলাম তখন ওই গানটা শুনে একটু মজা পেলাম, কিন্তু এটা শোনার পর ভাই সাব तौबा 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 सारा मूड खराब कर दिया। ইয়াস আপনারা তো বুঝতেই পারছেন। গান গাইলে সুন্দরই হয়, আর আমরা কত কষ্ট করি গান গাই, আমাদের গান এমনই হবে দেখেন। I've been fucking hoes and fuck reels just like a rock star.
এই গানটা গাওয়ার পর আমার অনেক বিগ ফ্যান হয়ে গেছি। সো এই ভিডিওটা আর যারা যারা হিরো আলমের ফ্যান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর গানে কোনো ক্রিঞ্জ পাইনি, সব গান আমার ফেভারিট হয়ে গিয়েছে। সো এই ভিডিওটা শুধু মজা করার জন্য বানিয়েছিলাম। আর এই ভিডিওর কোনো টাইটেল না, কোনো থাম্বনেল না, কোনো কিছু না, জাস্ট আমরা একসাথে আজকে হইছি, তো ভাবলাম একটা হিরো আলম ভাইয়ের সাথে একটু আমরা একটু যোগাযোগ আমরা করি। এতদিন ভিডিও বানাতে পারিনি, তার জন্য একটা আচ্ছা, reason আমি আছে। একটা কথা বলি। বলো। আমি একটু আপনাদেরকে বলি যে কেন আমাদের ভিডিওগুলো হচ্ছে না, কারণ সবাই বলবে যে রাগ হয়ে থাকবে বা এমন কোনো মতামত থাকতে পারে যে কেন আপনারা নিয়মিত ভিডিওগুলো আনছেন না। এর কারণ আমি এখনই বলে দিচ্ছি, কারণ প্রথম আমরা একটা ভিডিও শুট করতেছিলাম, যেটা হলো ইয়ালগার গানের একটা ভিডিও। ইয়ালগার। হ্যাঁ, তো তখন আমার বাসা চেঞ্জ হয়, এবং বাসা এখান থেকে প্রায় অনেকটা দূর। লোকেশনটা আমি লোকেশন অনেক দূর হয়ে যায়। হ্যাঁ, লোকেশনটা এখন বলতে যাচ্ছি না। সো এটা দূর হয়ে যাওয়ার কারণে আমি নিয়মিত এখানে আসতে পারতেছিলাম না এবং ওর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। ধরুন ফেসবুকে একটু যোগাযোগ হচ্ছে, বলছি যে নীরব এদিনকে আসো ভিডিও করি, আবার আমারও টাইমে মিলতেছিল না, কারণ আমি একটু ব্যস্ত সবাই সময়ের জন্য, এই জন্য আসতে পারি না। এবং মাঝখানে আমি একটু শিখছিলাম, তো এর জন্য আমাদের একসাথে হওয়া হয় না এবং ভিডিও শুট করা হয় না। সো আজ আমরা একসাথে হয়েছি, তাই ভাবলাম যে কোনো একটা ভিডিও শুট করে। Content বানিয়ে ফেলবো। হ্যাঁ, তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য একটা করে ভিডিও ওকে। সো গাইস, আপনার আই হোপ কি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। আর একটু কথাটা শুনে যান, স্কিপ করেন না ভাই। ওই যে স্কিপ করতেছেন, স্কিপ করেন না ভাই, প্লিজ ডোন্ট স্কিপ, একটু কথাটা শুনে যান। ওকে। সো এই ভিডিওটা শুধু সম্পূর্ণ না, জাস্ট আমরা বোঝানোর জন্য যে আমরা কিন্তু বোঝানোর জন্য ইউটিউবে যে আছি। আপনারা ভেবেন না যে ইউটিউব শেষ, ছেড়ে চলে গিয়েছে। অনেকেই বলেছে যে আপনারা ইউটিউব ছেড়ে দিয়েছেন নাকি, এতদিন ভিডিও বানান না। সো গাইস, আমরা আছি, আমরা মরি নাই ভাই। একটু দোয়া করেন যেন ভালো ভালো কন্টেন্ট মাথায় আসে এবং আপলোড করতে পারি এবং আপনাদেরকে একটু বিনোদন দিতে পারি। আর যেটা বলতে চাই যে সামনে ভিডিওতে আপনারা যেটা পাচ্ছেন সেটা হলো আমি কিছুদিন কয়েকদিন পর ফরিদপুর যাবো এবং সেখানে একটা ব্লগ করব, এবং কাল আমরা ইনশাআল্লাহ ক্যামেরা কিনতে যাব, অ্যাকশন ক্যামেরা পুলিশ ক্যামেরা। আমি যখন নীরব ক্যামেরা কিনবে তখন আনবক্সিং দিয়ে দিব টেক চ্যানেলে, সবাই দেখে নেবেন আনবক্সিং রিভিউ। আর হলো হিরো আলমের এই ভিডিওতে আমার নিজের যে একটা চ্যানেল আছে এনভি নীরব এলটিডি, সেখানে কিছু ভিডিও আছে, মানে জাস্ট ফান করে আপনারা চাইলে দেখতে পারেন, লিংক ইন ডেসক্রিপশন। লিংক ইন দ্য ডেসক্রিপশন। ইয়েস। সো গাইস, সো সামনে ভিডিও আসতে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, আমরা আসতে পারি নাই। সো এখন থেকে নিয়মিত ভিডিও হবে। দ্যাটস অল এভরিওয়ান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, বুম।